আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। গতকাল শাহবাগে বিশাল সমাবেশ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোক দিয়ে করানো হয়েছে এজন্য বলেছি, কারণ বাংলাদেশে পরাজিত শক্তি, বর্তমানে নব্য রাজাকার যাদেরকে বলা হয়, যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা বিভিন্নভাবে এই সরকারকে বা এই স্বাধীনতাকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে। আর সব ধরনের চেষ্টা যখন ব্যর্থ, তখন তারা নতুন করে চাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের সাথে, সংখ্যাগরিষ্ঠ যারা আছে তাদের সাথে যুদ্ধ লাগিয়ে দেওয়া, বা বিশ্ববাসীকে দেখানো যে বাংলাদেশে মাইনরিটি পার্সন যারা আছে তারা শান্তিতে নেই, তাদের উপর অত্যাচার চলছে। আর এই ফাঁদে পা দিচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষ, সবাই না। এই ফাঁদে পা দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করা বাইরের রাষ্ট্রগুলোকে যে আমাদের দেশে অশান্তি, এই সরকার আমলে মাইনরিটি যারা আছে তাদের উপর অবিচার চলছে। কিন্তু এটা কতটুকু সফল হবে, আদৌ এটা সফল হবে কিনা? যারা সংখ্যালঘু বা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের প্রতি আকুল আবেদন, আপনারা এই ফাঁদে পা দিবেন না। বাংলাদেশের মুসলমানের যতটুকু অধিকার ততটুকু আপনারও আছে। একজন মুসলিম যতটুকু অধিকার পাবে এই সরকার থেকে, যতটুকু পাওয়ার যোগ্য রাষ্ট্রীয়ভাবে আপনার প্রতি ততটুকুই দেওয়া হবে, বা আপনি ততটুকু পাওয়ার যোগ্য, আপনার ততটুকু অধিকার আছে। যারা এই সরকারকে বিতর্কিত করতে চাচ্ছে তারা আপনার কেউ নয়, এই দেশেরও কেউ নয়। কারণ তারা যদি দেশের স্বাধীনতা চাইতো তারা এমনটা করতো না। তারা 15-16 বছর যেভাবে খেয়েছে তারা সেভাবে সারা জীবন খেতে চাচ্ছে। আপনারা ভালো করেই জানেন, বিগত সরকারের আমলে অসংখ্য মন্দির মসজিদে হামলা হয়েছে। তারা যখন হামলা করে তখন দেখে না কে হিন্দু কে মুসলিম। তবে হ্যাঁ, হিন্দুদের যেহেতু তারা সংখ্যালঘু, তাদের উপর আক্রমণ করলে বাহিরের রাষ্ট্র যেমন করে ভারতের সহানুভূতি বেশি পাওয়া যায়। তার কারণে হিন্দুদের ঘাড়ে বন্দুক রেখে তারা সফলতা নিতে চাচ্ছে। শেষবারের মতো একটা চেষ্টা তারা চাচ্ছে দেশে দাঙ্গা লাগিয়ে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে কোনো কিছু হাসিল করা যায় কিনা। হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্রের একটা সাক্ষাৎকার দেখেছি, দয়া করে সেটা দেখবেন। ফেস দ্য পিপলকে উনি সাক্ষাৎকার দিয়েছেন। বিগত কয়েকটা সমস্যার কথা তিনি তুলে ধরেছেন, হিন্দুদের মন্দির মসজিদে বা হিন্দুদের বাড়িতে হামলা বা হিন্দুদের উপর হামলা। সম্পূর্ণ গুজব। আপনারা ইন্ডিয়ান যে চ্যানেলগুলো আছে সেগুলোকে ফলো না করে বাংলাদেশে আছেন, বাংলাদেশের চ্যানেলগুলোকে ফলো করেন। কারণ ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে শেখ হাসিনার সহযোগিতা নিয়ে। যেমন লিজন দাসের বাড়িতে হামলা হয়েছে এটা প্রচার করেছে, অথচ সেটা আপনারা নিজের চোখে দেখেছেন। মাশরাফির বাড়িতে আগুন দিয়েছে উৎসুক জনতা, বা একসময় মাশরাফি যাদের উপর অন্যায় করেছিল তাদের ক্ষোভের বহিঃ প্রকাশ ঘটেছিল, কিন্তু সেটাকে ইন্ডিয়ান চ্যানেল প্রচার করেছিল হিন্দুদের বাড়িতে বা লিজন দাসের বাড়িতে হামলা হয়েছে বলে। এরকম করে বর্ডারে যেভাবে হিন্দুদেরকে নিয়ে ছবি তোলা হয়েছিল সেটা উনি তুলে ধরেছেন। আমি ভিডিওটা সংক্ষিপ্ত আকারে এখানে তুলে দেবো, ইনশাল্লাহ আপনারা ওটা দেখে নেবেন, আর অথবা লিঙ্কটা আমি দিয়ে দেবো। ফেস দ্য পিপলে উনি সরাসরি স্টেটমেন্ট দিয়েছে যে বিগত সরকারের আমলে এর চাইতে বড় বড় হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, হিন্দুদের উপর অজস্র হামলা ওনারা করেছে, কিন্তু তখন হিন্দুস্তান টাইম বা ইন্ডিয়ার কোনো নিউজ কোনো চ্যানেলে এগুলো প্রচার করেনি। তার মানে বোঝা যাচ্ছে ইন্ডিয়াও একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। কারণ তাদের পছন্দ মতো প্রধানমন্ত্রী হলে তারা যতটুকু সুবিধা পাবে, সুযোগ সুবিধা পাবে, তার চেয়ে কম পাবে যদি অন্য কেউ হয়। তাই তারা চায় না শেখ হাসিনা ছাড়া কেউ বাংলাদেশের ক্ষমতায় বসুক। হিন্দুস্তানের কোনো নিউজের প্রতি আপনাদের ফলো যেন না হয়, কারণ তারা সবসময় প্রপাগান্ডা বা বাংলাদেশ নিয়ে উল্টাপাল্টা রিপোর্ট করে থাকে, কয়েকটা চ্যানেল ছাড়া। আপনারা ভালো করে জানেন গোবিন্দ দা কি বলেছে। তিনি বলেছেন বর্ডারে নিয়ে হিন্দুদেরকে চলে যায়, মানে দেশ ছাড়া করতেছে, অথবা তারা নির্যাতন সহ্য করতে না পেরে চলে যাচ্ছে, এমন করে ইন্ডিয়ার চ্যানেলগুলোতে প্রচার করেছিল। কিন্তু উনি সেটার প্রমাণ দিয়েছেন যে এখানে আওয়ামী লীগের কিছু নেতা সেটাকে ছবি তোলার জন্য হিন্দুদেরকে বর্ডারের কাছে নিয়ে আবার ফেরত নিয়ে যাচ্ছে।
ঠিক এরকম করে আমরা জানি কুমিল্লা, চাঁদপুর, চৌমুহনী এরকম কিছু সাইটে হিন্দুদের মন্দিরে কিভাবে হামলা করা হয়েছিল, আগুন দেওয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে, গত কয়েক মাস আগের ঘটনা। তখন এই হিন্দুদের এই অবস্থা ইন্ডিয়ার কোনো চ্যানেলে তুলে ধরেনি। সেই অনুযায়ী বর্তমানে সরকার যেহেতু পরিবর্তন হচ্ছে, দেশে কোনো অভিভাবক না থাকার কারণে সেই সুযোগে সেই পরাজিত শক্তি আবারও সুযোগ নিতে চেয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ নতুন সরকার গঠন হয়েছে, বিশ্বাস করি খুব শীঘ্রই এই সংকট কেটে উঠবে। তাই শঙ্কিত না হয়ে দেশকে সহযোগিতা করুন, দেশের জন্য কাজ করে সরকারের জন্য দোয়া করেন, সরকারকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ এই সরকার আমলে কোনো সংখ্যালঘু বা কোনো সম্প্রদায় বৈষম্যের শিকার হবে না, কারণ এই সরকার তৈরি হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। আশা করি তারা আমাদের সব ধর্মের অধিকার নিশ্চিত করবে। আতঙ্কিত না হয়ে সরকার সহযোগিতা করুন। আসুন আমরা একটা স্বাধীন সুশৃঙ্খল একটা দেশ বিনির্মাণ করি।